পুলিশের বাধাকে আমরা ভয় পাচ্ছি না, কালকে আমরা রাজপথে থাকছি। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ সহ বিভিন্ন ইস্যুতে সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু সেই কর্মসূচি 24 ঘন্টা আগে পুলিশের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন আন্দোলনকারীদের একাংশ। পুলিশ পাঠিয়ে সেই অর্ডার কপি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বাড়ি থেকে দুদিন বেরোবে না। তাহলে বাড়ির এই বয়স্ক বাবা মা আমার বাড়িতে গেছে, আমার মাকে হুমকি দিয়েছে। পুলিশ গিয়ে বলছে আমাদের 17 জনের নামে বাড়িতে চিঠি পাঠিয়েছে কালকে, ওই অর্ডার হাইকোর্টের অর্ডার পাঠিয়েছে এবং সেখানে বলা হচ্ছে আগামী 2 দিন আপনারা বাড়ি থেকে বেরোবেন না। আন্দোলনকারীদের এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তরফে বলা হয়েছে এই বিষয়ে কোনো কেন্দ্রীয় নির্দেশিকা দেওয়া হয়নি। 28 জুলাইয়ের নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। তাদের অভিযোগ ছিল নবান্ন অভিযানের ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা হয়। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে বলেন, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই 28 জুলাই অর্থাৎ সোমবার কোনো জমায়েত নয়। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। এর ফলে ওই দিন আদালতের নির্দেশে মঙ্গলাহাট চত্বরে জমায়েত করা যাবে না। মেলেনি পুলিশের অনুমতিও। রবিবার ফের অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা। হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে বলেছে ব্যবসায়ীদের কোনো অসুবিধা না করতে। ব্যবসায়ীদের কোনো অসুবিধা আমরা করছিও না। আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বেলা 12টার সময় হাওড়া স্টেশনে জমায়েত হয়ে আমরা মিছিল করব। আমরা সমাজের নাগরিক হিসাবে, ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে আমরা শান্তিপূর্ণ দাবি উত্থাপনের কর্মসূচি করছি। এখানে কালকে যারা জমায়েত হবেন তারা প্রত্যেকের সমাজের দায়িত্বশীল নাগরিক। ফলে সেই দায়িত্বশীল নাগরিক হিসেবেই সেই কর্মসূচি আমরা রূপায়ণ করব। এই আবহেই ঘটনা প্রবাহ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনীতি। কোনো বাধা নেই, শান্তিপূর্ণ মিছিল করবেন, সকলে মিলে করবেন এবং পুলিশ যদি বাধা দেয়, পুলিশ যদি বেআইনি কাজ করে তাহলে পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। পুলিশ যেটা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিরোধী মানসিকতার সমস্ত ব্যক্তি, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা সামাজিক আন্দোলনকারী ব্যক্তিত্ব হোক, তাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ নির্মাণ করার জন্য। এটা কাইন্ড অফ একটা এমার্জেন্সির মতো। ইন্দিরা গান্ধীর দেখানো পথই অলিখিতভাবে কীভাবে করা যায় সেই পথেই হাঁটছেন। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই ধরনের কর্মসূচিতে দোকান বাজারের ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে মুখ্যমন্ত্রী বারবার বাংলা থেকে বন্ধ কালচার, ধর্মঘট কালচারটাকে তুলে দেওয়া হয়েছে। আসলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে কোর্টে, তারাই আবার কুম্ভীরাশ্রু দেখিয়ে তাদের যন্ত্রণাকে ব্যবহার করে তাদেরকে আবার নবান্নের দিকে লেলিয়ে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। এইসব দ্বিচারিতা। পুলিশের অনুমতি না মিললেও সোমবারের কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে আন্দোলনকারীরা। অন্যদিকে তৎপর হচ্ছে প্রশাসন। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।